চোখের বদনজর থেকে বাঁচার উপায় কি? আমি সুপারগুলো নিয়ে কাজ করি, নামাজের সময় ভালোভাবে পরিষ্কার করি, তারপরে একটু একটু থেকে যায়, প্রায় সময় তা ভুলে কিছু থেকে যায়, এতে উজু নামাজ হবে কিনা? পবিত্র জুমার দিনে সবাই আগে আসবে হুজুরের খুতবা শোনার জন্য এবং সওয়াবের আশা, কিন্তু আমরা আগে বসেও বারান্দায় বসতে হয়। আমাদের বলা হয় ভেতরে বয়স্কদের জন্য কিছু জায়গা রাখা হয়েছে, কিন্তু এরপরও 30-40 জন মানুষ ভেতরে প্রবেশ করানো হয়। আর আমাদের বলা হয় নামাজের পর প্রশ্নোত্তর পর্ব আছে, তখন হুজুরের সাথে কথা বলা যাবে। ভাই, হ্যাঁ, এই প্রশ্ন একেবারে যৌক্তিক প্রশ্ন। গত সপ্তাহে মসজিদ কর্তৃপক্ষ আমার সাথে কথা বলেছেন যে আসলে এলাকার কিছু মুরব্বী আছেন যাদের জন্য সিঁড়ি ভেঙে উপরে ওঠা কঠিন, আবার তারা অনেক আগে মসজিদে আসতেও পারেন না, কারণ অজু ধরে রাখতে পারেন না। প্রশ্ন যিনি করছেন নিশ্চয়ই ইয়াং মানুষ, আপনার কোনো ব্যাপার না, আপনি এটা বুঝবেন না ওই মুরব্বীদের কষ্টটা কি হয়। তো এই জন্য যেহেতু আমাদের মসজিদে বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, এই জন্য স্থানীয় মুরব্বীরা বেচারারা জায়গা পান না, 12টার আগে থেকে মানুষ মসজিদে চলে আসে, ফিল আপ হয়ে যায়। তো তাদের জন্য সামান্য কিছু জায়গা রাখার কথা বলা হয়েছে। এটা যৌক্তিক, এটা অযৌক্তিক না। বিধায় এটাকে আমরা সবর করে নিব। আর যিনি প্রশ্নটা লিখেছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বারান্দায় কি দুঃখে বসছেন? নিশ্চয়ই আপনি তো পরে আসছেন, কারণ আপনার আগে যারা আসছে তারা তো ভিতরে ঢুকছে। তো আপনি ওইটা না করে, ঠিক আছে আমি তাহলে আর 10 মিনিট আগে আসি, আর 20 মিনিট আগে আসি, আপনি ওইটা না করে আপনি আরেকজনের সাথে ঠেলাঠেলি করতেছেন। আপনি নিজের সমস্যা, আমরা ম্যাক্সিমাম মানুষ সমস্যা নিজেরটা আমরা দেখি না, নিজের সমস্যা না দেখে আরেকজনের সমস্যা আমরা দেখি, এটা আমাদের খেয়াল করা দরকার। তবে হ্যাঁ, এটা ঠিক যে মসজিদে কারোর জন্য জায়গা রিজার্ভ রাখা ঠিক না। এখানে মাজুর বা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, বৃদ্ধ মানুষ, তাদের জন্য রাখা হয়। এখন 40-50 জন যদি হয়, এত বড় ফিগার হয়ে থাকলে সেটা অবশ্যই ভুল। আমরা আশা করব কর্তৃপক্ষ এটা খেয়াল করবেন যে এত বেশি লোক যেন না হয়, যে আননেসেসারি, যে শুধুমাত্র মহল্লার মানুষ, জওয়ান মানুষ, তাদের জন্য জায়গা রেখে দেওয়া হবে, আগের মানুষ আগে আসছে, দূরের মানুষ জন্য তাকে বারান্দায় বসতে দেওয়া হবে, এটা অবশ্যই অবিচার হবে, এটা জায়েজ নাই। এটা যদি করেন কেউ, তিনি গুনাহগার হবেন। এটা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটার কোনো ব্যক্তি মালিকানা নেই। মসজিদ আল্লাহর ঘর, এখানে যে আগে আসবে সে জায়গা পাবে। আমি স্থানীয়, আমি বাড়িওয়ালা, আমি সভাপতি, আমি সেক্রেটারি, এই সমস্ত কাহিনী এখানে নাই। এখানে আল্লাহ, মসজিদে ঢুকছেন সবাই আল্লাহর গোলাম, এটা আল্লাহর ঘর, এখানে কারোর কোনো তারতম্য করা যাবে না। চোখের বদনজর থেকে বাঁচার উপায় কি? দৃষ্টিকে সংযত করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা চোখ সংযত করতে বলেছেন, দৃষ্টি সংযত করতে বলেছেন। কিভাবে সংযত করব? এটার উত্তম পদ্ধতি হলো, উপায় হলো যে নিচের দিকে রাখা, প্রয়োজন ছাড়া মাথা না ওঠানো। যথাসম্ভব আমার যতটুকু এলাকা বা যতটুকু জায়গা এরিয়াতে আমার না তাকালে চলতে অসুবিধা হচ্ছে, ততটুকু এরিয়াতে আমি তাকাবো। যেহেতু আমি ডানে বামে তাকালে, মাথা উঁচু করে আমি চলাফেরা করলে ডানে বামে চোখের এরিয়াতে হারাম কিছু এসে পড়ার আশঙ্কা আছে, এই জন্য দৃষ্টিকে অবনত করা, নিচে রাখা, যতটুকু না হলে নয় ততটুকু জায়গায় দেখে দেখে চলা। এটা হলো একটা উপায়। আরেকটা হলো যেই জায়গায় গেলে আমার চোখের গুনাহ হবে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করা যতটুকু সম্ভব হয়। বাজারে আমার যাওয়াই লাগে, তো বাজারে যে জায়গায় মেয়েদের পদচারণা বেশি, বেপর্দাহীন মেয়েদের পদচারণা বেশি, সেই জায়গাগুলো সম্ভব হলে আমি অ্যাভয়েড করবো। আর যদি অ্যাভয়েড করা সম্ভব না হয়, তত দ্রুততার সাথে সম্ভব কাজ সেরে আসবো, এবং যাওয়ার আগে একটু নিজেকে নিজে একটা দায়িত্বশীলতার মধ্যে ফেলে তারপরে যাব, যে আমি যেখানে যাচ্ছি সেখানে প্রচুর পর্দাহীন পরিবেশ আছে, যার কারণে সেখানে আমার নিজেকে সংযত রাখতে হবে। এটা মানসিকভাবে স্থির করে তারপর আমি বের হব, তাহলে ইনশাআল্লাহ দৃষ্টিকে সংযত রাখা সহজ হবে। সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়ালে আজে বাজে জিনিস আসে, চোখের গুনাহ হয়, তাহলে যে পেজ থেকে, যে আইডি থেকে, যে গ্রুপ থেকে এগুলো আসে, সেগুলোকে আনফলো করে দেন, সেগুলো ক্রস দিতে থাকেন, ক্যান্সেল করতে থাকেন। বারবার করতে করতে একটা সময় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে, ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম আছে, তাদের অ্যালগোরিদম অনুযায়ী আপনার কাছে আর ওইগুলো আসবে না। আর আপনি যদি একবার ওইগুলো ক্লিক করেন, একবার দেখেন, তাহলে এরকম 10টা আবার আপনার কাছে আসবে। তো আপনি দেখতেছেন, আর দেখে দেখে তাকা বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনার শয়তানও আস্তাগফিরুল্লাহ পড়বে। বুঝে আসছে কথা? এই আস্তাগফিরুল্লাহর কোনো মানে নেই। স্ট্রং
আপনার মানসিকতা থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে যে আমি হারাম এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবে। আমি সুপারগুলো নিয়ে কাজ করি, নামাজের সময় ভালোভাবে পরিষ্কার করি, তারপরে একটু একটু থেকে যায়, প্রায় সময় তা ভুলে কিছু থেকে যায়, এতে উজু নামাজ হবে কিনা? না ভাই, এটা তো উজু নামাজ তো হবে না। এখন আপনার কাজ যেহেতু গ্লো নিয়ে হয়, সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে অজুর অঙ্গগুলো, অজুর অঙ্গের বাইরে এখানে গ্লু লেগেছে, অন্য কোথাও লেগেছে, এখানে ধোয়া জরুরি না, তাহলে ওটা না উঠাইলেও হবে, নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে যখন গোসল ফরজ হবে তখন আবার ঠিকই এটা আপনাকে রিমুভ করতে হবে। এখন কথা হলো যে অজুর অঙ্গের মধ্যে যদি আপনার গ্লু লেগে যায়, হাতে টাতে লেগে যায়, তাহলে আপনার এটা যদি থেকে যায় আর এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ হবে না। কারণ ওজুর জন্য অন্যতম পূর্বশর্ত পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জনের অংশ হিসাবে এই জায়গাগুলো আমাদেরকে ধুইতে হবে। দেখুন, আমাদের এই হাত মুখ ধোয়ার যে নির্দেশ ইসলাম দিয়েছে, এর মধ্যে আমাদের গুনাহ মাফ যেমন আছে, এর মধ্যে পার্থিব কল্যাণও আছে। আমাদের ফ্রেশনেস আসে। আপনি যখন লং রুটে যাবেন, দেখবেন যে কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর, গাড়ি চালানোর পরে ক্লান্তি চলে আসে, চোখে ঝিমানি চলে আসে, ঘুম চলে আসে, তখন মানুষ কি করে? থামায়, হাত মুখ ধোয়, তাই না? মুসলমানের এই সমস্ত কাহিনীর দরকার নেই, কারণ অটোমেটিক তার নামাজের সময় উজু করতে হবে। মাগরিবের সময় দাঁড়াইতে হবে, আসরের সময় দাঁড়াইতে হবে, সে দাঁড়াবে, দাঁড়ায় উজু করবে, উজু করলেই তার ফ্রেশনেস অটোমেটিক হয়ে যাবে। ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আমাদের জন্য যে প্রত্যেকটা ইবাদতেরই আখিরাতে সওয়াব তো আছেই, তার বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার কোনো না কোনো কল্যাণের দিক আছে। বিধায় উজু আমাদের যথাযথ উপায়েই করতে হবে, এর মধ্যেই কল্যাণ আছে। আপনার কোনো এক জায়গায় সুপারগুলো লেগে আছে, ওখানে আপনি পানি দিয়ে উজু করলেন, তাহলে সুপারগুলোর নিচে যে আপনার ত্বক চামড়া, সেখানে তো পানি যায় না, সো উজু হবে না। প্রচুর পরিমাণ জায়গাও ইচ্ছাকৃতভাবে বা জানা সত্ত্বে এরকম শুকনা রাখার কোনো সুযোগ নেই। আপনার যদি পরবর্তীতে টের পান, তাহলে তখনই আপনাকে এটা রিমুভ করে পুনরায় আপনার ওয়াক্তের মধ্যেই উজু করে আবার নামাজ পড়তে হবে, যদি আপনি টের পান যে এটা রয়ে গেছে। কারণ এটা ছাড়া আপনার নামাজ হবে না। এখন কথা হলো যে আমার তো কষ্ট হয়, সুপারগ্লু নিয়ে কাজ করি, তাহলে এটা রিমুভ করতে কষ্ট হয়। কষ্ট যদি বেশি হবে, সওয়াব পাবেন। ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। কষ্ট যে কোনো কাজ যত বেশি হয়, আমি উজু করে চলে আসছি ডাইরেক্ট, আমি রঙের কাজ করি না, আমি সুপারগ্লুর কাজ করি না, আমার সওয়াব হবে। আপনি যেহেতু ওই কাজ করেন, জন্য আপনার এগুলো রিমুভ করতে দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, এটা আপনার ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। বিধায় এগুলোকে বোঝা মনে করবো না, বরং দায়িত্ব মনে করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন। না ভাই, এটা তো উজু নামাজ তো হবে না। এখন আপনার কাজ যেহেতু গ্লো নিয়ে হয়, সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে অজুর অঙ্গগুলো, অজুর অঙ্গের বাইরে এখানে গ্লু লেগেছে, অন্য কোথাও লেগেছে, এখানে ধোয়া জরুরি না, তাহলে ওটা না উঠাইলেও হবে, নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে যখন গোসল ফরজ হবে তখন আবার ঠিকই এটা আপনাকে রিমুভ করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।